রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। মুমিনের জন্য দুনিয়া কারাগার কেন? একজন মুমিন আল্লাহ তাআলার বিধান মেনে জীবনযাপন করে। এই পথে চলতে গিয়ে তাকে অনেক লোভ লালসা, আরামায়েশ এবং ব্যক্তিগত ইচ্ছা ত্যাগ করতে হয়। সে জানে যে এই জীবনের সুখ ক্ষণস্থায়ী, আর পরকালের অনন্ত সুখই তার আসল ঠিকানা। তাই সে দুনিয়ার প্রলোভনগুলোকে এড়িয়ে চলে, যেমন একজন বন্দী তার কারাগারের সীমিত গণ্ডির মধ্যে থাকে। এই ত্যাগ এবং সংযমের কারণে দুনিয়া তার কাছে কারাগারের মতো মনে হয়। এখানে সেই সাময়িক সময়ের জন্য আছে এবং এর সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে চলে, কারণ তার চোখ থাকে অনন্তকালের জান্নাতের দিকে। কাফেরের জন্য দুনিয়া জান্নাত কেন? অন্যদিকে একজন কাফের বা অবিশ্বাসী ব্যক্তি পরকালের জীবনের প্রতি কোনো বিশ্বাস রাখে না। তার কাছে দুনিয়ার জীবনই সবকিছু। তাই সে এই জীবনের সব ধরনের ভোগ, বিলাসিতা এবং আনন্দকে তার একমাত্র লক্ষ্য হিসেবে দেখে। সে যা চায় তাই করে, কোনো প্রকার নৈতিক বা ধর্মীয় বাধ্যবাধকতা ছাড়াই। তার কাছে কোনো হিসাবের ভয় নেই, তাই সে দুনিয়ার সব সুখের পেছনে অবাধে ছুটে চলে। যেহেতু এই পৃথিবীতেই তার জীবনের শুরু এবং শেষ, তাই সে একেই তার জান্নাত বা সর্বোচ্চ সুখের স্থান মনে করে। এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর জীবন একটি পরীক্ষা মাত্র। এই পরীক্ষার সময় আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করি এবং পরকালের জন্য প্রস্তুতি নেই, তাতেই আমাদের চূড়ান্ত সফলতা।